নদী ভাঙন থেকে লক্ষ্মীপুরের ২ উপজেলাকে রক্ষায় ৩,১০০ কোটি টাকার তীর রক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়েও শেষ হয়নি। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, প্রকল্পের যে মেয়াদ ছিল সেটির বেশিরভাগ সময় পেরিয়ে গেছে, হয়তো ১ বছর আছে, ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। এটিকে আসলে এই অজুহাত কিভাবে দিচ্ছেন পানি উন্নয়ন বোর্ড, এর ব্যাখ্যা তারা কি দিচ্ছেন? কেন কাজ তারা শেষ করতে পারেন না বা এগিয়ে নিতে পারেননি? আসলে ২০২২ সালের ৯ জানুয়ারি কিন্তু মূলত ৩১ কিলোমিটার যে ৩,১০০ কোটি টাকার যে প্রকল্পের কাজ সেটি তারা শুরু করেছেন। এই শুরু করার পরে বারবারই কিন্তু বিভিন্ন অজুহাতে কাজ বন্ধ থাকে, আবার শুরু হয়, আবার বন্ধ থাকে, এভাবে প্রায় কয়েক মাস কেটে যায়। কিন্তু এই ২০২৫ সালের ডিসেম্বরে কিন্তু এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে পুরোপুরি কাজ শেষ করে যে নদীর তীররক্ষা বাঁধ শেষ হবে এবং এখানে যে ৭ লাখ মানুষ রয়েছে তাদের বসতভিটা রক্ষায় এই যে প্রকল্প বাস্তবায়ন হবে এমনটি আশা করছেন স্থানীয় এলাকাবাসী। কিন্তু গত ৪ বছরে পার হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত যে অগ্রগতি সেটি একদম কম, এমনটি বলছেন, অর্ধেকের কম এখানকার স্থানীয় এলাকাবাসী বলছেন। তারা বলছেন যেহেতু গত ৪ বছরে অর্ধেক কাজ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড, আগামী ১ বছরে কিভাবে সম্ভব এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় এলাকাবাসী যেমনটি অভিযোগ করেছেন, কাজের প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যদি ডিসেম্বরে শেষ হয়ে যায় মেয়াদ বাড়ানোর বিষয় রয়েছে এবং মেয়াদ বরাদ্দের বিষয় রয়েছে, তো এই প্রকল্পের আসলে ভবিষ্যৎ কি? এটি কি আসলে আদৌ এগোতে পারবে? সেটা কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন নাহিদুজ্জামান, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি বলেছেন এখন পর্যন্ত অর্ধেক যে তীররক্ষা বাঁধ সেটি তারা শেষ করেছেন। আগামী যে ২৬শে ডিসেম্বর পর্যন্ত এই ১ বছরের মধ্যে তারা কাজ শেষ করবে এমনটি আশা করছেন। কিন্তু তার বাস্তব কিন্তু আমরা এলাকায় দেখতে পাইনি। সেখানে যেভাবে কাজ হচ্ছে এটি আগামী কয়েক বছরে শেষ হবে কিনা তাও নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এবং আদৌ কি এই যে তীররক্ষা বাঁধ যে মানুষের যে দীর্ঘদিনের দাবি বা আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটি কিন্তু বাস্তবায়ন হবে কিনা এমনটি এখানকার এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন। তারা জানিয়েছেন যে স্বপ্ন নিয়ে এই বাঁধটি তৈরি শুরু করেছে যেন সেটি বাস্তবায়ন হয়, নয়তোবা মানুষের যে দুঃখ দুর্দশা সেটি কিন্তু কোনোভাবে কাটবে না এবং প্রতিনিয়ত যে ভাঙনের শিকার সেটি তারা করবে। তবে এখানে এলাকাবাসীর অভিযোগ প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন অনিয়ম রয়েছে। যদি যে বাঁধের যে জিও ব্যাগগুলো আছে যেগুলো ডাম্পিং করা হয় সেগুলোর কিন্তু সঠিকভাবে ডাম্পিং করা হচ্ছে না। সেখানে কিন্তু যদি ১,০০০ ডাম্পিং করা হয় সেখানে ১০,০০০ ডাম্পিং দেখানো হয় এমনকি এলাকাবাসী অভিযোগ করেছে। এর মধ্যে বালি রয়েছে বা জিও ব্যাগ রয়েছে সেগুলো একদম নিম্নমানের এমনটি অভিযোগ করেছেন এলাকাবাসী। কিন্তু এই বিষয়ে কিন্তু পানি উন্নয়ন বোর্ড যথারীতি বলছেন, তারা বলছেন আসলে কোনো ধরনের অনিয়ম হচ্ছে না, তারা প্রতিনিয়ত তদারকি করছেন এবং এই তদারকি করার কারণে কিন্তু মূলত ভাঙন প্রতিরোধ কিছুটা কাজ হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে এই ভাঙন প্রতিরোধ তারা বাস্তবায়ন করবেন এবং তীররক্ষা বাঁধ যেটি রয়েছে সেটি তারা শেষ করবে এমনটি আশা করছেন। আসলে আমরা এখানকার এলাকাবাসী যে অভিযোগ তীররক্ষা যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা যেন সেটি বাস্তবায়ন হয় এই বাঁধের দিকে এখন তাকিয়ে আছে এই অঞ্চলের মানুষ। আব্বাস হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলার জন্য।